আমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এত মজাদার, এত সুস্বাদু আর এত হেলদি একটা আচার আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি, যেটা নাকি আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আমি সুলতানা হক আপনাদের সাথে আবারও নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আশা করি আমার পুরো ভিডিওটা দেখে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি এখানে একটা একটা বোলের ভিতরে হাফ কেজির মতো আলুর বোখরা নিয়েছি। আপনাদের যার যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিতে পারবেন। আর এখানে আলুর বোখরা যতটুকু নেবেন তার অর্ধেক নেবেন এখানে তেঁতুল। আপনারা যদি এখানে খোসা সহ তেঁতুলটা নিতে চান তাহলেও চলবে। আবার এই বাজারে কিন্তু খোলা তেঁতুলও পাওয়া যায়, খোসা ছাড়ানো যে তেঁতুলগুলো সেগুলোও পাওয়া যায়। আপনারা সেটা নিলেও চলবে। এটা কিন্তু খুবই মজাদার এবং খুবই হেলদি একটা আচার। আপনারা এটা কিন্তু বানিয়ে বছরের মতো এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। কিভাবে রাখবেন সেই পদ্ধতিটা আমি শেষে বলছি। আমি যে খোসাগুলো সহ তেঁতুলটা নিয়েছিলাম তার সম্পূর্ণ খোসা এখানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খোসা সহ যে তেঁতুলগুলো হয় এগুলো কিন্তু খুবই পরিষ্কার হয়। আর খোসা ছাড়ানো যে তেঁতুলগুলো হয় ভিতরে কিন্তু ওনারা পচা তেঁতুল দিয়ে দেয়। তাই খোসা সহ তেঁতুলটা হলেই কিন্তু সবচাইতে বেশি ভালো হয়। তারপর এটা কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা পরিষ্কার পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। তারপরে যে আলু বোখরাটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমার ডিপে ছিল, তাই আমি কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে তারপরে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে যে আলুর বোখরা আর তেঁতুলটা ছিল সেটা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো যতক্ষণ না আলু বোখরাটা একটু ফুলে উঠছে। আলু বোখরাগুলো যখন বাজার থেকে আনা হয় তখন কিন্তু একটু শুকনো থাকে, আর পানিতে ভিজিয়ে রাখলে 10 থেকে 15 মিনিট এরকম ফুলে ওঠে। আমার কিন্তু আলু বোখরাটা ফুলে উঠেছে, আপনারা দেখতেই পেলেন। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল অবশ্যই দিবেন। দিয়ে তারপরে এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, যেটা কি আচারের মশলা বলে সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, ছোট একটা এলাচ দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি। দিয়ে এখানে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য। আর একটু ভেজে নিচ্ছি যাতে এটার স্মেলটা একটু বের হয়। আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো। আপনারা শুকনো মরিচের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে আস্ত শুকনো মরিচটাও দিতে পারেন। তাহলে একটু তেলে ভেজে নিবেন, সেক্ষেত্রে সেটাতেও কিন্তু একটা ভালো স্মেল আসে। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর অবশ্যই একটু কষিয়ে নেবেন, তাহলে যে মরিচের একটা গন্ধ আছে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এটা ভালো করে কষালে কিন্তু মশলাটার থেকে একটা ভালো ফ্লেভার বের আসে। আর দেখুন তেলটা কিন্তু উঠে আসছে। আমি একটু সময় নিয়ে মশলাটা ভেজেছিলাম যাতে একটু মশলাটা করা হয়। তারপরে আমি এখানে যে আলু বোখরা আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম পানি সহ এখানে দিয়ে দিলাম। যখন এগুলো নাড়াচাড়া করতে থাকবেন তখন দেখবেন অলরেডি এখান থেকে অনেক পানি উঠে এসেছে। আর যদি দেখেন যে পানি কম উঠে আসছে তাহলে এগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আমি একটু হাই ফ্লেমে কিন্তু প্রথমে জাল করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো সাদা লবণ। যেটা খাওয়ার রেগুলার লবণ আছে সেটা আমিও দিয়ে দিলাম। বিট লবণটা আপনারা যদি বাসায় থাকে দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে এখানে আখের গুড় বা চিনিও দিতে পারেন। আর খেজুরের গুড়টা দিলে কিন্তু এটার কালারটা খুবই ভালো আসে আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে চুলাতে লেগে না যায়। এখনও আমি কিন্তু এটা হাই ফ্লেমে দিয়ে রেখেছি। আপনারা যদি কোথাও চলে যান বসিয়ে রেখে তাহলে কিন্তু চুলাটা কমিয়ে দিয়ে যাবেন, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি অনেক সময় নাড়াচাড়া করার পরে আমার কিন্তু এই কালারটা এসেছে। আমার ঘরে আমের আচার ছিল, সেই আচারটা দিয়ে দিলাম। আর আমের আচারের থেকে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, ওটার থেকে একটা ফ্লেভার বেরোবে, তাই দিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এটা আমার সম্পূর্ণ এমনিতেই স্বাদ করার জন্য দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এখানে 1 চামচের মতো সরিষা বাটা যেটা সেটা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচ আমি ভিনেগার দিয়েছি, কারণ এটা আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান 1 বছরের মতো তাহলে কিন্তু আপনারা ভিনেগার দিবেন, অবশ্যই দিবেন। আর রোদে শুকাতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বাহিরে রাখতে পারবেন। আর তা না হলে কিন্তু ফ্রিজে রেখে খেতে হবে। বাইরে রাখলে কিন্তু আপনারা অবশ্যই
সপ্তাহে ১ দিন বা ১৫ দিন পরে, মাসে ১ দিন এরকম করে আচারটা রোদ্রে দিবেন। তাহলে আচারের ফ্লেভারটাও ভালো আসে, দ্বিগুণ হয়। আবার খেতেও ভালো লাগে। আবার সংরক্ষণ করেও রাখতে পারবেন অনেকদিন। যাই হোক, এখন আমি কিন্তু আপনাদের একটু আগে দেখালাম যে পাঁচফোড়ন আমি এখানে মসলাটা একটু ভেজে নিয়ে আসলাম। তারপরে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এটা ব্লেন্ড করে দিয়ে দিলাম। গুঁড়ো মসলাটা দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগে। আমি আস্ত দিয়েছি অল্প কিছু পরিমাণ, আর গুঁড়োটাই কিন্তু আমি বেশি দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে যদি একটু ভেজে তারপরে এটা দিয়ে দেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন হাই হিটে এটা রান্না করে কিন্তু পুরোপুরি হাই হিটে দিয়ে রান্না করে অনবরত নাড়াচাড়া করছি। তা না হলে কিন্তু লেগে যাবে। আর কারেন্টের চুলায় রান্না করা মানেই ঝামেলা। যারা রান্না করেন ইন্ডাকশনে তারা বুঝতে পারবেন। আমার এখানে কিন্তু আচারটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এই যে এলাচটা আছে সেটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। অনেকে এলাচের স্মেলটা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, তাই আমি উঠিয়ে ফেলে দিলাম। এ হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগায়। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।